এসবের অভিষেকের সঙ্গে লড়াই শুধু যদি মানুষ একবার ভোট দিতে পারে, মানুষ যদি সুস্থভাবে ভোট দেয়, দেখবেন কয়েক লাখ ভোটের ব্যবধানে নওশাদ সিদ্দিকী জিতবে। মানুষ তাকে মানে একদম এই জিতের মাধ্যম দিয়েই কিন্তু কলকাতায় আবার আমাদের সভা হবে, ওইখানে ভাইজানকে আমরা মানববন্ধন করব। ওই রকম হুমকি চমকি দেখিয়ে আইএসএফের কোনো কর্মীদেরকে জব্দ করা যাবে না, ওদিন চলে গেছে। শাসক দলের চাটুকারিতার মধ্যে দিয়ে আর কোনো জনগণ থাকবে না। দল যদি না ভয় পেত মানুষকে, আজকে দেখবেন যে একটাই মাত্র এমএলএ, 294টার মধ্যে একটাই এমএলএ দুঃখে সুখে গরিব মানুষের এই পাশে যে যাচ্ছে, এই মানুষের যে ঢল নেমেছে সেটাই আপনারা দেখবেন। লড়াই একদম জারি থাকবে, কোনো অসুবিধা নেই। এই গণতান্ত্রিক প্রিয় মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদম পরাস্ত করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তালা থেকে নামিয়ে সাগরে ভাসিয়ে দেবে। এটা আপনারা মানে লোকসভায় দেখতে পাবেন। লড়াই জারি থাকবে। মানুষ যে আজকের যে রাস্তায় নেমেছে এটা সমস্ত মানুষ বুঝে গেছে। দু চারজন ওই শওকাত মোল্লা, ওই তোমার শাহজাহান শেখ, ওদের মতো চাটুকারিতা নেতাদের পায়ের ধারা আর কেউ থাকবে না। এটুকুই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। একটা সিস্টেম আছে, যারা এই বাসের এপারে এসছেন তারা ওপারে গিয়ে দাঁড়ান। সিস্টেমের বাইরে কেউ আসবেন না, নিয়মের বাইরে কেউ যাবেন। এখানে সাংবাদিক বন্ধুদের জন্য সংরক্ষিত, প্রশাসনের বন্ধুরা আছেন তাদের জন্য এটা, আপনাদের জন্য নয় এখানে জায়গাটা। আপনারা এটার বাইরে গিয়ে বসুন। আইএসএফ একটা শৃঙ্খলাবদ্ধ দল, সেই শৃঙ্খলাটা সব জায়গাতেই দেখাতে হবে। আপনারা বাসের এদিকে কেউ আসবেন না, যারা ভলেন্টিয়ার আছে ভাইদেরকে পিছন দিকে পাঠিয়ে দিন। আমাদের দুজন আমাদের কর্মী ফুল এবং মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলা কমিটির সদস্য, আমাদের ক্যানিং পূর্বে যিনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শওকত মোল্লার বিরুদ্ধে, সেই শাহাবুদ্দিন সিরাজি ভাইজান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান, ভাঙড় বিধানসভার বিধায়ক, বাংলার মানুষের অসহায় বঞ্চিত নিপীড়িত মানুষের যিনি কণ্ঠ, প্রাণপ্রিয় ভাইজানকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং এই ডায়মন্ড হারবার এই লোকসভার যে সমস্ত মানুষ মিডিয়ার মাধ্যম দিয়ে শুনছেন এবং এই অঞ্চলের যারা এখানে হাজির আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে ডায়মন্ড হারবার এই যে লোকসভার এই হরিণঘাটা অঞ্চল, হরিণডাঙ্গা অঞ্চলের যে সমাবেশ, এই সমাবেশ আগামী 2024-এর প্রস্তুতি শুরু করে দিচ্ছে। আমরা দেখেছি এখানে বিগত দিনের যিনি এই ডায়মন্ড হারবার লোকসভার এমপি হয়ে আছেন, পিসিমণির ভাইপো, তিনি চিন্তায় পড়েছেন। ডায়মন্ড হারবারের মানুষ তারাও শপথ নিয়েছে, তার সেই চিন্তাকে বাড়িয়ে দিয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি যে ইচ্ছা প্রকাশ করেছেন ডায়মন্ড হারবারে 2024-এর প্রার্থী হবেন, তার চিন্তাকে বাড়িয়ে দিয়ে ভাইপোকে আমরা এখান থেকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো, আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হচ্ছি, তাই তো? আগামী দিন বাংলার বঞ্চিত অসহায় নিপীড়িত মানুষের হয়ে ভারতের আইন সভায় যিনি মানুষের হয়ে কথা বলবেন তিনি আমাদের চেয়ারম্যান, আমাদের প্রাণ প্রিয় বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। শপথ আমরা এখান থেকে সবাই নেব। হতে পারে আমি আসতে গিয়ে দেখছিলাম আমাদের এই প্রোগ্রাম বানচাল করার জন্য নানাভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে।
যাতে মানুষ আসতে না পারে বিভিন্নভাবে তাদেরকে ভয় দেখানো হয়েছে। আমি দেখলাম, আমি এই যে ডায়মন্ড হারবার স্টেশন থেকে আসতে গিয়ে দেখলাম এখানে একাধিক তৃণমূলের প্রোগ্রাম নামানো হয়েছে, যাতে ভয় দেখিয়ে এবং ধমকে চমকে এই প্রোগ্রামে আইএসএফ এর কর্মীরা যাতে আসতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু শুনে রাখুন বন্ধুরা, টিএমসির যে সমস্ত বন্ধুরা আপনারা এই অপচেষ্টা করছেন, আপনারা হয়তো মানুষকে আটকাতে পারছেন, কিন্তু মানুষের অন্তরকে, মানুষের মনকে আপনারা কেড়ে নিতে পারছেন না। আমার ভাই বাহাউদ্দিন বলেছে, যেদিন এই বিধানসভার এই লোকসভার নমিনেশন হবে তারপর থেকে ডায়মন্ড হারবারের মানুষ দেখিয়ে দেবে, দক্ষিণ 24 পরগনা দেখিয়ে দেবে নওশাদ সিদ্দিকীর সঙ্গে কারা আছে, প্রমাণ করে দেবে এই ডায়মন্ড হারবার থেকে। অনেক কথা বলছে, নওশাদ সিদ্দিকী নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা ভয় পেয়েছে, দিদিমণি ভয় পেয়েছে। তিনি বারবার চেষ্টা করেছিলেন নওশাদ সিদ্দিকীকে কিনে নেবেন, কিন্তু নওশাদ সিদ্দিকী যে ধাতু দিয়ে তৈরি, অন্য কোনো মাটি দিয়ে তৈরি নয়। কারণ এর ইতিহাস আছে, যারা ব্রিটিশদেরকে, ব্রিটিশের মতো জুলুম জালেমদেরকে, অত্যাচারীদেরকে বাংলা থেকে, ভারতবর্ষ থেকে তাড়িয়েছে, তার রক্ত যার শরীরে বইছে, তার মাধ্যম থেকে এই বাংলার দুর্নীতি, বাংলাকে অপশাসন মুক্ত করেই ছাড়বে। তার নেতৃত্বে আজকে যে সকাল দেখতে দেখার যে সুযোগ তৈরি করে দিচ্ছে, আমরা ডায়মন্ড হারবারের মানুষদের কাছে আবেদন করব, দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনারা তৈরি হন, জবাব আপনাদেরকে দিতে হবে। আজকে অনেক রকম ভাবে চেষ্টা চালাচ্ছে দিদিমণি, আমাদেরকে মুসলিম সমাজের কাছে, মানুষদের কাছে গিয়ে বলছে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। কিন্তু আমরা দেখেছি এই দিদিমণি কিভাবে বিজেপির সাথে একতাবদ্ধ হয়ে চলছে। আমরা দেখেছি দিদিমণি বিজেপি যেমন হিন্দুত্ববাদীর তাস নিয়ে খেলা করছে, এই দিদিমণি বিজেপি সরকারকে খুশি রাখার জন্য তারাও তেমনি, যেমন রাম মন্দির উদ্বোধন করছে বিজেপি, তেমনি এই দিদিমণি দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করছে। সুতরাং আমাদের বুঝতে বাকি নেই। আর এদিকে এই দিদিমণি এবং তার ভাইপো আজকে ডায়মন্ড হারবারের মানুষদের কাছে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। বিশেষত যে সমস্ত সংখ্যালঘু ভাইরা আছে, আমি তো বলবো এই অভিষেক ব্যানার্জি যিনি আজকে এখানকার এমপি, তিনি তার লোকজন দিয়ে এই সংখ্যালঘু মানুষদেরকে খেপিয়ে তুলছে যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তাদেরকে লড়তে হবে। নওশাদ সিদ্দিকীর হয়ে যে সমস্ত মানুষেরা তারা আসছে, তাদের কর্মী সমর্থকরা আসছে, এই সংখ্যালঘু মানুষদেরকে খেপিয়ে দিচ্ছে, তোমরা তাদের উপর অত্যাচার করো, তাদের উপরে জুলুম করো, তাদের উপরে মারো। আমি ওই সমস্ত সংখ্যালঘুদের ভাই বোনদেরকে বলবো, আপনাদের দিয়ে এই সরকার, এই ভাইপো এবং তার যে সমস্ত দোসর আছে তারা আপনাদেরকে ব্যবহার করছে। আপনাদেরকে বলছি, আপনারা ঠান্ডা হন, আপনারা বোঝার চেষ্টা করুন। আপনারা যদি বোঝার না চেষ্টা করেন, একদিকে দেখেছেন শেখ শাহজাহানকে কিভাবে তারা ব্যবহার করার পরে আজকে তারা কিভাবে সেখানকার মানুষদেরকে কিভাবে একদল মানুষ বিজেপির যারা আছে তারা সেখানে একটা সম্প্রদায়কে টার্গেট করছে। এই দিদিমণিও কিন্তু আপনাদেরকে টার্গেট করছে। একদিকে ইনডোর স্টেডিয়ামে তিনি যখন প্রোগ্রাম করেন, তিনি এই সংখ্যালঘু সমাজের মানুষদেরকে দেখিয়ে দেন যে এরা মাথা গরম, এরা মাথা গরম। এই মাথা গরম দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন যে এরাই দাঙ্গা করে, এরাই ঝামেলা করে, এরাই অশান্তি করে, পশ্চিম বাংলায় এই সংখ্যালঘুরাই শুধু ঝামেলা করে। এটা দিদিমণি ইন্ডিকেট করে দেখিয়ে দিয়ে যাচ্ছেন। সেজন্য আমার সংখ্যালঘু ভাইদেরকে বলবো, আপনারা এদের থেকে মুখ ফিরান, এদের থেকে সরে আসুন। নতুন যদি আপনারা সরে না আসেন, বিজেপি যেমন টার্গেট করছে আপনাদেরকে এই বাংলা থেকে তাড়ানোর, এই দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছে, দিদিমণিও কিন্তু সেই চক্রান্তে একসাথে কাজ করছে। আপনাদেরকে বলবো, আপনারা সরে আসুন।
অত্যাচার আপনারা দ্বারা যে সংগঠিত করা হচ্ছে, অত্যাচার থেকে আপনারা মুখ ফিরান। আপনারা যদি মুখ না ফিরান, আপনাদেরকে ব্যবহার করে আপনারা যখন গাড্ডায় পড়ে যাবেন, তখন আপনার হয়ে দিদিমণি এসে থাকাবে না, অভিষেক ব্যানার্জি এসে থাকাবে না, এখানকার যে সমস্ত দাদা দিদিরা আছে, যে সমস্ত নেতারা আছে, তারা আপনাদেরকে বাঁচাবে না। সুতরাং নিজেরা এই মানুষের উপরে অত্যাচার করা থেকে নিজেরা বাঁচুন। আপনারা একতাবদ্ধ হন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে বলবো, আপনারা একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, মানুষের জোট তৈরি করুন, মানুষের কাছে যান, পাড়ায় পাড়ায় মানুষের কাছে আমাদের বার্তা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বার্তা, এই সত্যের বার্তা, ন্যায়ের বার্তা পৌঁছে দেন। মানুষের সাথে জোট তৈরি করুন। মানুষ আগামী দিনে আপনারা যদি সাথে যেতে পারেন, তাদের পাশে যেতে পারেন, কারণ মিডিয়া আমাদেরকে হয়তো এখানে আসতে দিচ্ছে না। মিডিয়ার মাধ্যমে আমাদের কথা, আমাদের প্রিয় বিধায়কের কথা, আমাদের চেয়ারম্যানের কথা তারা শুনছে। মানুষ একটাই আওয়াজ দিচ্ছে, আগামী 2024 ভোটের জায়গায় এসে আমরা অন্য কিছু দেখব না, শুধু নওশাদ সিদ্দিকী যেখানে আছে আমরা সেখানেই প্রমাণ করে দেব। তো আপনারা মানুষের সাথে থাকবেন, একতাবদ্ধ থাকবেন, ঐক্য একতা নিয়ে আপনারা চলুন। কোনো শক্তি আমাদেরকে দমিয়ে দিতে পারবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আমরা তো আইএসএফ এর সৈনিক। যদি আমরা আইএসএফ এর সৈনিক হন, আমার চেয়ারম্যান স্টেজে বসে আছেন, তানার কথা মতো আমরা যারা বিধানসভায় দায়িত্বে আছি, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা জায়গায় বসে পড়ুন। এই বাম দিকটা একটু ছেড়ে দিয়ে আপনারা আগিয়ে যান, সামনে যান। আমার সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা তো আইএসএফ এর সৈনিক, আমরা শৃঙ্খলাবদ্ধ দল। আপনারা একটু আমাদের কথা শুনুন, একটু আগিয়ে যান, সবাইকে দেখার সুযোগ করে দিন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের যে, আপনারা একটু বাইরে গেলে ভালো হতো তাহলে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলা কমিটির সদস্য অনির্বাণ তলাপাত্র মহাশয়।